আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আমরা অনেক ভালো আছি। তো অনেক দিন পরে আমরা বের হলাম। ওরা দাদি, পুষ্পিতা, আমি, ওর বাবা সবাই মিলে একটা দাওয়াত ছিল আমাদের। তো আমরা যাব আজকে নারায়ণগঞ্জে। তো এই উদ্দেশ্যে আজকে আমরা বের হলাম। তো আমরা বের হতে হতে দুপুরের খাওয়ার দাওয়াত। আর তো আমরা বের হয়ে গেছি। আর রাস্তাটা ছিল এত সুন্দর, টোটাল রাস্তাই ফাঁকা। তো শুক্রবার ছিল আর এই কারণে রাস্তা ফাঁকা। আর এরকম রাস্তা ফাঁকা দিনের বেলা আমি কখনোই দেখি নাই। তো আমার চোখে অনেক ভালো লেগেছিল এরকম রাস্তা, দুই পাশে সবুজ গাছ। একদম কক্সবাজারের বিচে যাওয়ার আগে বা কক্সবাজারে ঢোকার আগে এরকম মনে হয় যে রাস্তা, আর উপরে দেখা যাচ্ছে যে এরকম উঁচা নিচা, তো দেখে মনে হয় ওই পাশেই সমুদ্র। তো যাই হোক, আল্লাহরের সৃষ্টি, এরকম রাস্তাঘাট কি সুন্দর দেখতে, অপরূপ সৃষ্টি। তো আমার ছেলে এইসব দেখছিল আর বলছিল যে আম্মু, সামনে মনে হয় কক্সবাজার, সমুদ্র দেখা যাবে, তুমি তাকায় থাকো, দেখতে পাবা। তো এইসব বলতে বলতে আমরা টুক করে চলে আসি আমাদের গন্তব্যস্থলে, যেখানে আমাদের দাওয়াত। তো আপনাদের সাথে কিছু শেয়ার করলাম। দেখুন কি সুন্দর রাস্তা দেখা যায়, আর নতুন রাস্তা এত সুন্দর লাগে দেখতে। আর এই রাস্তাটা ছিল কাঁচপুর নারায়ণগঞ্জে যাওয়ার রাস্তা। তো যাই হোক, আমরা অনেক কষ্টে বের হলাম। তো যাচ্ছি যে প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে দাওয়াত খাওয়া অনেক টাফ, তারপরও আমাদের যেতে হচ্ছে। তো যাই হোক, এই তো আমরা সমুদ্র সব কিছু পার করে চলে আসলাম। যতই যাচ্ছি ততই রাস্তাও আমাদের সাথে যাচ্ছে, এই মনে আর শেষ হচ্ছেই না রাস্তা। তো যাই হোক, এক সময় যেতে অনেকক্ষণ রাস্তা পৌঁছে গেলাম। তো যেতেই আমরা চলে আসলাম এই নারায়ণগঞ্জের রাস্তায়। তো এসেই আপনাদের সাথে শেয়ার করব। এই তো চলে এসেছি প্রায়। তো চলে এসেই আমরা, যেহেতু একটু রাস্তা দেরি হয়ে গিয়েছিল, তো এসেই আমরা খাওয়ার টেবিলে বসে পড়ি। খাওয়া দাওয়া আয়োজন তারা অনেক কিছু করেছিল, মুরগি, গরু, খাসি, তারপরে মাছ, রুই মাছ, তারপরে নানা রকমের ভর্তাও ছিল। তো সব একসাথে ওঠানো সম্ভব হয়নি, কারণ নিজেও খাচ্ছিলাম, বাচ্চাকে খাওয়াচ্ছিলাম। তো যাই হোক, এই যে খাওয়া দাওয়ার পর্ব শেষ, এখন আমাদের আড্ডা দেওয়ার পালা। তো সবাই ওখানে বসেছিলাম আড্ডা দেওয়ার জন্য। আর ওর ছোটো হুপি, বড় হুপি সবাই এসেছিল আর মজা করছিল যে এত সুন্দর। আর এই আয়োজন ছিল, ওর বড় ফুপি বিদেশ থেকে এসেছে, কানাডা থেকে, আর এই জন্য এই আয়োজন। এই বড় ফুপি, এই অরেঞ্জ কালার জামা পরাটা বড় ফুপি। তো যাই হোক, এই এখন আমরা খাবো বিকালের নাস্তা। বিকালের নাস্তা আমরা টেবিলে চলে এসেছি। এখানেও অনেক রকমের আইটেম করা হয়েছিল, যেমন দই, ফিরনি, মিষ্টি, চিকেন ফ্রাই, তারপর পুডিং, অনেক রকমের মিষ্টি। তো সব কিছু তো আর সেই মুহূর্তে মনে থাকে না। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ। এখন ওই পাশে একটা বিড়াল ছিল। তো এই বিড়ালটাকে দেখে ফারিস্তা খুব এনজয় করছিল, তাকে ধরছিল, আদর করছিল। তো এইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম যে আমার ঘরে একটা বেবি রয়েছে, আর বেবিটাই আমার বিড়াল। তো এই বিড়াল আবার আরেকটা বিড়ালকে দেখেছে। তো যাই হোক, এই এই এতটুকুই আপনাদের শেয়ার করলাম। তো ভালো থাকবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।